আপনি কল্পনা করুন যে বর্তমান চলমান শাসকের বিরুদ্ধে বিচার করার দুঃসাহস পৃথিবীর কয়জন কাজীদের আর বিচারপতিদের রয়েছে। তার মনের বিরুদ্ধে কাজ করলে তো তাকে ডিজিএফআই দিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হয় এবং কথা মতো ফয়সালা করতে হবে। তাহলে বিচারের নামে এগুলো প্রহসন। আসল বিচার হলো ইনসাফের সাথেই করতে হবে। যার বিরুদ্ধে যাক, নিজের আত্মীয়র বিরুদ্ধেও যদি যায়, নিজের ভাইয়ের বিরুদ্ধে যায়, এমনকি নিজের বিরুদ্ধে গেলেও ইনসাফপূর্ণ বিচার করতে হবে। এটাই হলো ইসলামের বিধান। আমার প্রিয় ভাইরা, দেখুন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শাসন করছেন। একজন মহিলা এসে, বোরকা পরিহিতা নারী এসে তিনি বললেন, আমিরুল মুমিনিন, আমার স্বামী বড় ইবাদত গুজার স্বামী, তিনি সারা রাত নামাজের মধ্যে কাটান, সারাদিন তিনি রোজা রাখেন। আর কিছু না বলে মহিলা চলে গেল। ইহুদি মুসলমান হয়েছে, ইহুদি বড় আলেম কাহাব ইবনে সুর, তিনি আমিরুল মুমিনিনের দরবারে বসা ছিলেন। তিনি বললেন, আমিরুল মুমিনিন, এই মহিলা কিন্তু আসলে তার স্বামীর প্রশংসা করতে আসে নাই। সে মহিলা কিন্তু স্বামীর বিরুদ্ধে আপনার কাছে নালিশ করেছে। ওমর বললেন, কিভাবে নালিশ করলো? সে তো নামাজ পড়ার কথা বলছে, সারা রাত নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে। তখন হযরত কাব ইবনে সুর বললেন, সে দাম্পত্য জীবনের বিষয়গুলো নিয়ে কিন্তু অভিযোগ করেছে যে তার দিকে কোনো তাকায় না স্বামী, সারা রাত নামাজ, সারাদিন রোজা নিয়েই সে ব্যস্ত। তখন হযরতে ওমর কাব ইবনে সুরকে বললেন যে তাহলে স্বামী স্ত্রী উভয়কে আপনার সামনে এনে দিচ্ছি, আপনি ফয়সালা করুন। ডাকানো হলো স্বামীকে স্ত্রীকে। তখন হযরত কাব ইবনে সুর স্বামীকে বললেন, দেখো আল্লাহ পাক কোরআনে বলেছেন যে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যে তোমরা যদি এতিম মেয়েদেরকে বিয়ে করে তাদের ব্যাপারে ইনসাফ করতে পারবে না এই ভয় পাও, তাহলে অন্যান্য নারীদের মধ্যে থেকে 2-2, 3-3, 4-4টা বিবাহ করে নাও, আল্লাহ পাক বলেছেন। তো এখন কিন্তু তোমার কাছে মাত্র একজন স্ত্রী। কয়জন স্ত্রী? একজন। তাহলে এখন তোমার ব্যাপারে ফয়সালা হলো, কেমন যেন ধরে নেওয়া হচ্ছে যে তোমার কাছে 4 জন স্ত্রী আছে। তো তুমি 3 দিন রোজা রাখবে, 1 দিন রোজা না রেখে তুমি স্ত্রীর সাথে থাকবে। 3 দিন রাত্র জেগে তুমি ইবাদত করবে, আর 1 দিন স্ত্রীকে সময় দেবে, স্ত্রীর কাছে থাকবে। হযরত ওমর ইবনুল খাত্তাব এই বিচার দেখে বললেন, মা আহসানা হাদা, কত চমৎকার ফয়সালা। তখন বললেন, ইরাকের প্রখ্যাত শহর বসরা, বললেন যে তোমাকে বসরার শাসনকর্তা বানিয়ে দিলাম, যাও বসরার কাজী বানিয়ে দিলাম, সেখানে গিয়ে তুমি বিচার করবে। কাব ইবনে সুরের কাহিনী। মুসলিম বিচারপতিরা যুগে যুগে কালে কালে অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিতেন। দেখুন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি মুসলিম সাম্রাজ্যে বিচার ব্যবস্থা বিশাল কাল পর্যন্ত করেছেন। তো একটি মেয়ে তার কাছে এসে অভিযোগ করলো, অমুক যুবক আমার সাথে ব্যভিচার করেছে, জেনা করেছে, এবং একটা ডিম ভেঙে ডিমের সাদা অংশটা তার কাপড়ে লাগিয়ে রেখে আসছে, এটা প্রমাণের জন্য যে দেখুন সে ব্যভিচার করেছে, তার দাগ এখনো আমার কাপড়ে আছে। তো আল্লাহ পাক এই মেধা দিয়েছিলেন হযরত আলীকে। আলী বললেন, সত্য কথা, তুমি যা বলছো তা সত্য? মেয়েটিকে বললেন ধমক দিয়ে। মেয়ে বললে হ্যাঁ। যুবককে বলছে, তুমি এটা করছো? বলছে না, আমি করি নাই, আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলছে। হযরত আলী বললেন, এক গরম পানি নিয়ে আসো। গরম পানি এনে মহিলার ওই কাপড়ের অংশ যখন গরম পানিতে দেওয়া হলো, ভাই ডিমের ওইখানে যদি গরম পানি লাগে তো কি হয়? সাদা হয়ে বড় টুকরা হয়ে যাবে না? সেটা যখন হয়ে গেল, তখন মেয়েটা স্বীকার করলো, হ্যাঁ আমি ডিম ভেঙে নিয়ে এসেছিলাম, আসলে এই যুবক কোনো কিনা অপরাধী না। আপনি যখন হক ফয়সালা করতে চাবেন, সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনি বুঝবেন,
তখন হক আল্লাহ পাক করার তৌফিক আপনাকে দান করবেন। কিন্তু ইচ্ছাই যদি থাকে কি করার, আর এক পক্ষকে ঠকানো, ইচ্ছাই যদি থাকে আর এক পক্ষকে জিতানো, তাহলে আপনি তো ইচ্ছে করেই নিজের জাহান্নাম নিজেই ক্রয় করে নেবেন। আর এই বিচার কার্য করতে গিয়ে যে সমস্ত উকিলরা কথা বলে, এক উকিল আমাকে বলছে, হুজুর উকিলরা বলে বেহেশতে যাইব না। তা আমি বলছি, ভাই আল্লাহ পাক তো আমার কাছে বেহেশতে যারা যাবে লিস্টে দেন নাই, তো লিস্টে দিলে বুঝতে পারতাম যে উকিলরা বেহেশতে যাবে কিনা। তো মানে তাদের কথাটাই হলো এমন, মিথ্যা কেস নিবে, মিথ্যাবাদীকে তার মুয়াক্কিলকে যে কোনো উপায় জিতিয়ে দিবে। তো এক আল্লাহর বান্দা এরকম ওকালতি পড়ার পরে এক আলেমের কাছে গেছে, হুজুর আমি একটা ডাক্তার মেয়েকে বিবাহ করেছি, আমি এখন বড় মাপের উকিল, আমি তবে এই ওকালতি ব্যবসা করতে চাই, কিন্তু আমি জাহান্নাম কিনতে চাই না, আপনি আমাকে নসিহত করুন, আমি সেই অনুযায়ী আমার এই ব্যবসা চালাবো। আলেমে দিন তাকে মাত্র একটা কথা বললেন। কয়টা কথা? যে খবরদার কোনো মিথ্যা কেস নিবেন না, মিথ্যা কথা বলবেন না, ব্যাস এই একটার উপরে আমল করেন, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। উকিল বলল, ঠিক আছে হুজুর, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। তিনি একটা অফিস খুলে বাইরে লিখে দিলেন, এখানে কোনো মিথ্যা কেস গ্রহণ করা হয় না এবং কোনো মিথ্যা কথা বলা হয় না, মিথ্যা কথা লেখা হয় না। তো একটা কথাই কেমন যেন এমন আছে যে উকিল হইলেই মিছা কথা কইতে হইব, শিখানোই হয় মিছা কথা শিখানো। 6 মাস হয়ে গেল কোনো মক্কেল আসে না। খাবার টেবিলে রাতের বেলা স্ত্রী বলতেছে, কি উকিল সাহেব কোনো মক্কেল টক্কেল পাইলেন? না, খালি পত্রিকা পড়ে চলে আহি, কোনো মক্কেল নাই আমার। স্ত্রী বলল, আপনার এই সততাকে আমি সম্মান করি, আমি প্র্যাকটিস করে যা পাচ্ছি সেটা দিয়েই আমাদের কি সংসার চলে যাচ্ছে, আপনি আপনার অবস্থানে অটল থাকুন, আপনি কখনো মিথ্যে বলবেন না। স্ত্রী যখন অভয়, আরো সেভাবে। আল্লাহ পাকের নিয়ম হলো, বান্দা যখন আল্লাহ পাকের পথে চলে, আল্লাহ কিছুকাল পরীক্ষা করেন, সেই পরীক্ষা যারা পাস করতে পারে তাদের জন্য আসমানের দুয়ার তার জন্য খুলে দেন আল্লাহ পাক। কিন্তু ওই পরীক্ষাটা আমাদের দেশের বিচারপতিরা, ওই পরীক্ষাটা আমাদের দেশের উকিলরা করতে চায় না, পরীক্ষা দিতে চায় না, এই জন্য ইচ্ছা করে জুলুমের মধ্যে পড়ে যায়। 6 মাস হয়ে গেছে, পরীক্ষার মেয়াদ শেষ, এবার আল্লাহ পাক তাকে নিয়ামত দেওয়ার শুরু। তো এলাকার দাওয়াতের তাবলীগের একটা দল আসছে এলাকার মসজিদে। তো দাওয়াত তাবলীগের মেহনত যারা করেন তারা ঈশার নামাজের পরে অনেক সময় কার গুজারে শোনান, জীবন কিভাবে চলছে, কে কিভাবে দাওয়াতি কাজে এসেছেন, কতটুকু সফলতা পেয়েছেন, বিভিন্ন আলোচনা করেন। তো একজনে বলতেছে, ভাই আমি বড় বিপদে পড়ে গিয়েছি, আমি কোনো মানুষের বিরুদ্ধে কাজ করি না, মিথ্যা মিথ্যা আমার নামে একটা মামলা দিয়ে দিয়েছি, আমি এখন খুব কষ্টের মধ্যে আছি, আমি কি করি বলো। অন্যরা যারা এই উকিল সম্পর্কে জানে, এই দরবেশ উকিল, সেখানে বিচারপতিরাও হাসতো, কাম করবে উকিল আবার সত্য কথা। তখন অন্য তাবলীগওয়ালারা বলে, ভাই ওই উকিলের কাছে যাও। সে গিয়ে পুরা কাহিনী বসে মিথ্যা মিথ্যা আমাকে এই করছে। যখন সে কেসটা সাজিয়ে গুছিয়ে আপনার কোর্টে উঠিয়েছে, বিচারপতিরা জানে এই দরবেশ মার্কা উকিল এই মিশা কথা নিয়ে আসে নাই, বা এই যেভাবে আপনার এই উকিল যে কথাগুলো বলছে সেটার উপরে ফয়সালা দিয়ে তার একে মুয়াক্কিলকে জিতাই দিছে বিচারপতিরা। এইভাবে যতগুলো মানুষ বিপদে পড়ে তার কাছে আসে সেটাই জিততে যায়। এখন অবস্থা হয়েছে এই, যারা হাসামেশা একসাথে কথা বলে তাদের মাসে যদি ইনকাম 1 লাখ থাকে, এই দরবেশ উকিলের প্রতি মাসে 10 লাখ টাকা ইনকাম শুরু হয়। এই জন্য আমরা পরীক্ষা দিতে রাজি না ভাই। চলুন না আল্লাহর পথে চলে আমরা একটা পরীক্ষা দিই। আমাদের দেশের বিচার ব্যবস্থার সাথে যারা জড়িত, ইসলামের বিচার ব্যবস্থায় যে ইনসাফ এবং যেই কথা আল্লাহ পাক বলেছেন সেই অনুযায়ী একটু পরীক্ষার মধ্যে আমরা পড়ি। বিগত দিনে যা হয়েছে, নতুনভাবে পট পরিবর্তন হয়েছে, আমরা সবাই সত্যবাদী হয়ে যাই। সরকারি বেসরকারি অফিসার যারা আসে ঘুষ খাওয়া ছেড়ে দেই, সম্পদশালী যারা আছে তারা আমরা সুদ খাওয়া ছেড়ে দেই, ব্যবসায়ী যারা আছে মালের মধ্যে ভেজাল দেওয়া, মাপে কম দেওয়ার অন্যায়গুলো ছেড়ে দেই। রাষ্ট্র সোনার রাষ্ট্র হয়ে যাবে। এটা এই মক্কা মদিনা থেকে 3500 মাইল দূরে বিশ্বনবীর দুনিয়া থেকে যাওয়ার প্রায় 1500 বছর পরে আমাদের দেশে আল্লাহ পাক
এই যে আমাদেরকে মুসলমান রূপে কবুল করেছেন এবং বিশ্ব দরবারে দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র আমরা, কাজেই আমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে ওঠার এখনই সোনালী সুযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনকে আমরা শুধু মসজিদে পড়ছি, মসজিদে আদর্শ হিসেবে আলোচনা করছি, যেই নবীর আদর্শ নিয়ে মসজিদে কথা বলছি, আয় আল্লাহ এই আদর্শকে আমরা পার্লামেন্টে দেখতে চাই। আল্লাহ এই আদর্শকে আল্লাহ আমরা কোর্ট কাছারিতে দেখতে চাই। তোমার কোরআন অনুযায়ী শাসন এদেশে প্রতিষ্ঠা হয়েছে, আল্লাহ আমরা সেটা দেখতে চাই। সেই ইনসাফপূর্ণ ব্যবস্থা তুমি কায়েম করে দাও। চিৎকার করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল